মিষ্টি গল্পের ঝুড়িতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের একটা অন্যরকম একটা গল্প শোনাবো। একটা রাজ্য ছিল যেখানে চাঁদের আলোও নাকি রাজাদের কথা শুনত, আর বাতাসে ভেসে বেড়াতো ভালোবাসার গন্ধ। কিন্তু সেই রাজ্যের এক গল্প আজও অসম্পূর্ণ। এক রাজকুমার, এক রাজকুমারী, আর এমন এক ভালোবাসা যা ভাগ্যের সাথেও লড়াই করছিল। আজ আমি তোমাদের শোনাবো সেই রাজকুমার আর রাজকুমারীর গল্প, যে গল্প শুনলে চোখ ভিজে যাবে আর মনটা অনেকক্ষণ চুপ করে থাকবে। অনেক দূরে পাহাড় আর নদীর মাঝখানে ছিল সূর্যনগর রাজ্য। সেই রাজ্যের রাজকুমারী ছিল আর্যবীর, সাহসী, ন্যায়পরায়ণ, কিন্তু ভীষণ একা। রাজপ্রাসাদের ভিড়ের মাঝেও আর্যবীরের মনে সব সময় এক শূন্যতা কাজ করত, কারণ ছোটবেলায় সে তার মাকে হারিয়েছিল, আর সেই শূন্যতা কেউ কোনোদিন পূরণ করতে পারেনি। অন্যদিকে পাশের রাজ্য চন্দ্রপুরে থাকতো এক রাজকুমারী, নাম মালবিকা। সে ছিল শান্ত, অতি বুদ্ধিমতী, চোখে তার আকাশের মতো গভীরতা। মালবিকা বাইরে থেকে হাসিখুশি হলেও তার জীবন ছিল সোনার খাঁচার মতো। রাজনীতির জন্য তার বিয়ে ঠিক করা হয়েছিল এক নিষ্ঠুর রাজপুত্রের সঙ্গে, যাকে সে কখনোই ভালোবাসতে পারবে না। একদিন রাজকুমার আর্যবীর শিকার করতে গিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলে। সূর্য ডুবে যাচ্ছিল, চারিদিকে অন্ধকার। ঠিক তখনই সে দেখে একটা ছোট কুটিরের সামনে দাঁড়িয়ে আছে এক রাজকুমারী। হাতে প্রদীপের আলোয় তার মুখটা যেন চাঁদের মতো ঝলমল করছে। মালবিকা প্রথমে ভয় পেলেও আর্যবীরের চোখে সে কোনো মিথ্যে দেখেনি। সেই রাতে দুজন অনেক কথা বলল, অনেক স্বপ্নের কথা, নিজেদের ভয়ের কথা, একাকিত্বের কথা। আর না বুঝতেই দুজনের মনে জন্ম নিল এক অদ্ভুত টান। এরপর আর্যবীরের নানা অজুহাতে জঙ্গলের সেই কুটিরে আসতে লাগলো। মালবিকা অপেক্ষা করত প্রতিদিন সূর্যাস্তের সময়। তারা জানত এই ভালোবাসা নিষিদ্ধ, তবু ভালোবাসা কি নিয়ম মানে? একদিন মালবিকা কাঁদতে কাঁদতে বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর্যবীর প্রথমবার নিজেকে অসহায় মনে করল, কিন্তু সে প্রতিজ্ঞা করল এই ভালোবাসা সে হারাবে না। দুই রাজ্যের মন্ত্রীরা তাদের সম্পর্ক জানতে পেরে রাজনীতির ভয়, ক্ষমতার লোভ সব মিলিয়ে সিদ্ধান্ত হয় এই ভালোবাসা শেষ করতেই হবে। মালবিকাকে বন্দি করা হয় প্রাসাদে। আর্যবীরকে পাঠানো হয় যুদ্ধে, এক ভাত পাতা যুদ্ধ। যে যুদ্ধে আর্যবীর গুরুতর আহত হয়। সবার মনে হয় সে মারা গেছে,
মালবিকা সেই খবর শুনে ভেঙে পড়ে। সে বিশ্বাস করে নেয় ভালোবাসা বুঝি সত্যিই অভিশাপ। এরপর মালবিকার বিয়ের দিন ঠিক হয়ে যায়। মালবিকা সাদা পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আয়নায় সে নিজেকে চিনতে পারে না। ঠিক তখনই রাজপ্রাসাদের বাইরে এক আহত যোদ্ধা এসে দাঁড়ায়। সে হলো আর্যবীর। রক্তাক্ত শরীর, কিন্তু চোখে আগুন। সে শুধু একটা কথা বলতে চায়, আমি বেঁচে আছি তোমার জন্য। রাজপ্রাসাদে শুরু হয় তুমুল সংঘর্ষ। সত্য সামনে আসে, ষড়যন্ত্র ফাঁস হয়। দুই রাজ্যের মানুষ প্রথমবার বুঝতে পারে ভালোবাসা ক্ষমতার চেয়েও বড়। শেষ পর্যন্ত রাজারা মাথা নত করেন। মালবিকার বিয়ে ভেঙে দেওয়া হয়। আর্যবীরকে স্বীকৃতি দেওয়া হয় সত্যিকারের রাজা হিসাবে। এক বসন্তের সকালে আর্যবীর ও মালবিকার বিয়ে হয়। রাজ্য জুড়ে অনেক আনন্দ হয়, কিন্তু তারা ভুলে যায়নি তাদের কষ্ট। তাই তারা শাসন করত এমনভাবে যাতে কোনো ভালোবাসা আর কখনো বন্দী না হয়। আজও লোকেরা বলে, যদি কোনো রাতে চাঁদের আলো বেশি উজ্জ্বল লাগে তাহলে বুঝে নিও রাজকুমার আর রাজকুমারী এখনো ভালোবাসায় বেঁচে আছে। তোমাদের এই গল্পটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।